শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু, কি ভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, কত দিনের মধ্যে হবে, সবটা জানবো। প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো, 3 বছর বাদে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য। 13,421টি শূন্যপদ রয়েছে, তা ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানানো হয়েছিল। সেই প্রক্রিয়া আগামীকাল থেকেই শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামীকাল থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। কখন থেকে আবেদন করা যাবে এবং আবেদনের কি প্রক্রিয়া হবে তা আজ সন্ধ্যের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষা ছিল প্রার্থীদের যাতে প্রাথমিক স্কুলের চাকরির জন্য বিজ্ঞাপন দেয়, এবং বিজ্ঞাপন দেওয়া হলেও কবে থেকে সেই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে তুমি দেখেছো সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন, এবং সেই প্রক্রিয়াই কাল থেকে শুরু করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় 1 মাস ধরে এই অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে, এবং তারপর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বা জানুয়ারি শুরুতেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যারা ইন্টারভিউয়ের জন্য স্ক্রিনিং এ উঠে আসবেন বা স্ক্রিনিং এর পর সফল হবেন তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই সেই প্রস্তুতিও নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ সন্ধ্যের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তার বিস্তারিত তথ্য দিয়ে দেবে। বেশ। আর যেটা বলছিলাম, এসএসসি নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে, ইন্টারভিউতে ডাক পেয়েছেন বহু। আর এখানে নতুন যারা, তারা আজকে পথে নেমেছেন কেন না, যারা শিক্ষকতার অভিজ্ঞতা আছে সেই শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে 10 নাম্বার কেন দেওয়া হবে এই নতুন পরীক্ষার্থীরা বলছেন। কাট অফ মার্কস পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি অনেকজন, সেই কারণেই আজকেও পথে নামলেন তারা। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কেন তারা বলছেন? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশিত আছে, সুপ্রিম কোর্টও তো মেনে নিয়েছে এই বিষয়টা, সেই নির্দেশ মেনেই তো কাজ হচ্ছে। গতকালকে পরে আজকে যে চাকরি প্রার্থী যারা 2025-এ এসএলএসটি, তারা কিন্তু একেবারে আন্দোলনের ডাক দিয়েছিল, এবং করুণাময়ীতে তারা যখন এসে পৌঁছো তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছে। তার কারণ তারা বলেছিল যে তারা অবস্থান বিক্ষোভে বসবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় কোনো রকম অবস্থান বিক্ষোভে তারা বসতে পারবে না, তার কারণ কোনো রকম অনুমতি নেই। কিন্তু তাদের দাবি, দুটো দাবি নিয়ে মূলত তারা এই আন্দোলন করছে। অভিজ্ঞতার কোন খাতিরে কিন্তু বলা হচ্ছে 10 নম্বর দেওয়া হবে, এটা বাতিল করতে হবে, সেটা যেমন তারা দাবি করছে, তার পাশাপাশি শূন্য পদ আরো বাড়াতে হবে, এমনটা বলা হচ্ছে। এটাও কি বলা হয়েছিল? তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশেই তো এই নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে, তাহলে তারা আবার রাস্তায় নেমে এই দাবি করছেন কেন? তাদের কি বক্তব্য? তো তাদেরকে এই বক্তব্য স্পষ্ট না করলেও তারা জানাচ্ছে যে এভাবে কোনোভাবে অভিজ্ঞতার জন্য 10 নাম্বার দেবে, এটা হতে পারে না। কিন্তু সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটা তারা জানে, এবং সেটা গোটা বিষয়টি প্রথম থেকে জানতো। কিন্তু যারা প্রাপ্ত নাম্বার পেয়েছিল তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে এই 10 নাম্বার দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু একবার দাবি জানাচ্ছে কোন খাতিরে 10 নাম্বার দেওয়া হচ্ছে, এই বিষয়টি যেমন প্রশ্ন তুলছে। অন্যদিকে শূন্যপদ যেগুলো আছে, শূন্যপদ কিন্তু আরো বাড়াতে, চাকরি পদ বাড়াতে হবে। দেখা যাক আরো এর পরেও তারা আবার পথে নামেন কিনা। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে, ধরবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। আর ইন্টারভিউতে ডাক না পেয়ে পথে কারা? চাকরিহারারা, যোগ্য চাকরিহারারা। বিকাশ ভবন অভিযানে অতিরিক্ত শূন্যপদের দাবিতে তারা রাস্তায়। আরো শূন্যপদ, অতিরিক্ত শূন্যপদ, আরো শূন্যপদ তৈরি করতে হবে, যাতে তাদের বক্তব্য হচ্ছে এত বছর পর নিয়োগ হচ্ছে এসএসসিতে, আর সেই কারণেই তারা চান শূন্যপদ। চাকরিহারাদের একাংশ একাদশ দ্বাদশ ইন্টারভিউ তালিকায় বিতর্ক, শিক্ষক নিয়োগ চলছে, নথি যাচাই চলছে তখন অতিরিক্ত শূন্যপদ নিয়ে তারা পথে নেমেছেন। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সংশ্লিষ্ট বিষয়ে যে সর্বনিম্ন নাম্বার পেয়েছে সেইটাকে কোয়ালিফাইং মার্কস ধরে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সিট বৃদ্ধি করতে হবে, এবং হিউজ সংখ্যক সিট সেটা তো আছেই। এমনি 12 বছর রাজ্যে এসএসসি হয়নি, পার্মানেন্ট পোস্ট এমনি স্কুলগুলোতে তৈরি হয়, তারপরে স্কুলের ছাত্র সংখ্যা রেশিওর উপরে এডিশনাল পোস্ট ক্রিয়েট হয়, তাহলে সেখানে 50,000 60,000 সিট হবে না তো, এরকম বিষয়টা নয়। হ্যাঁ, সুপ্রিম কোর্টও হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা বলেছে, তাহলে সেখানে হাইয়েস্ট বেনিফিট তো আমরা সেই অর্থে কিছু পাই না, আমরা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছি, আমরা পেয়েছি নাম্বারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের 2016-কে অ্যাবজর্ব করতে হয়। যদি 2025-এর এই পরীক্ষাকে যদি টিকিয়ে রাখতে হয়, যদি নাল অ্যান্ড ভয়েড করতে না হয়, তাহলে এখানেও চাকরি দিতে হবে, এবং হিউজ সংখ্যক আমাদের ভাই বোনেরা যারা আমাদের ছাত্রছাত্রী তারাও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের কাছে আসুক। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আগেই বলেছেন যে এই বিষয়টি নিয়ে শূন্যপদ, অতিরিক্ত শূন্যপদ নিয়োগে করা যায় কিনা তা নিয়ে তিনি কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কিনা। কতজন এখনো আমরা জানি না। এখন এরপর 9-10 রেজাল্ট বেরোবে। যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভ্যাকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না। আর যেটা বলছিলাম, ইন্টারভিউতে ডাকা হয়েছে বহু, শিক্ষক নিয়োগে এবার নথি যাচাই হচ্ছে। একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে নথি যাচাই 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এই নথি যাচাই। প্রতিদিন 1000-1500 প্রার্থীকে ডাকা হচ্ছে। 15টি টেবিলে 100 চাকরি প্রার্থীর নথি পরীক্ষা। আজ 700 প্রার্থীকে নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে। নিয়োগ হচ্ছে একটা ক্রাইটেরিয়া, সেখানে একটা গেজেট পাবলিশ হয়েছে, বলা হচ্ছে 60-এ 60, 70-এ 70। এটা একটা ভুল কথা। 10 নম্বরের এই যে একাডেমিক কোয়ালিফিকেশান সেটাও হচ্ছে 10, 8, 6, আর যেটা এক্সপিরিয়েন্স মার্কস সেটা 2, 2, 2, 2 করে। ফলে এটা পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করেই দ্য কল ফর ভেরিফিকেশন হচ্ছে। ফলে 60-এ 60 পেয়ে 70-70 করে ডাক পাচ্ছেন, এটা মিথ্যা কথা। টোটাল ইন সার্ভিস চাকরিহারা শিক্ষক আছে 13,000 মতো, সিট আছে 32,000। তাহলে বাকিগুলো কারা পাবে? হাইকোর্টে স্টে দিতে পারে না, কারণ সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে। আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা ডাক পায়নি এখনও। আমরা খুব চিন্তিত তাদের সকলের জন্য।